হাদিস পড়াবেন, আমরা শুনবো, দেখবেন সমাজ একটা দিকে মুড়িয়ে দিয়ে যে তোমরা যে পথের জন্য সঠিক পথ নয়, এ পথ ভ্রান্ত পথ। তিনি এককভাবে দাঁড়িয়ে সঠিক পথে তিনি গাইড দিচ্ছেন। ওদের মুসলদোস্ত আমাদের সৌভাগ্য, তিনি এসেছেন আমাদের মধ্যে, আমরা তাকে ভালোবাসি। তাকে ভালোবাসা অর্থ আল্লাহ রাসূলকে ভালোবাসা। ওদের মুসলদোস্ত সেজন্য আমরা হুজুর এখন আসবেন, তো হুজুরের মুখ থেকে আমরা তার বাণী আমরা শ্রবণ করব। আজ ধীরে 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 আস্তে আস্তে আমরা এই দিনে গরমের সময়, এই প্রচন্ড গরম, এত কষ্ট এত পরিশ্রম তা সত্ত্বেও হাজার হাজার মানুষ আমরা এখানে জমায়েত হয়েছি। এর অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাকে স্বপ্ন দেখিয়েছেন এই অবস্থা, তাই আমি আপনাকে ফিরিয়ে এনেছি। আমাকে মার্জনা করুন, আর কোনদিন আপনার শুনে আমি এই বাবু আর করুন। উনিও কাঁদতে লাগলেন শুনে যে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো একজন বংশধারের জন্য তিনি দুঃখ পেয়েছেন, তা আমিও তওবা করছি, আজ থেকে আর মদ গ্রহণ করছি, পুরো তওবা। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ রাসূলকে দেখিনি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মাহশারে তার শাফাত না হলে আমাদের কোনো উপায় নেই। আজ সেই প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানদানের একজন বিশিষ্ট মানুষ আমাদের এখানে এসেছেন। কাল যদি আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ও উম্মত, আমার আওলাদ তোমার বাড়িতে গিয়েছিল, একবার তাকে করার সুযোগ হয়নি তোমার? আমরা উত্তর দিতে পারবো না। ওই জন্য আমরা যতটা পেরেছি সাধ্য মোতাবেক প্রচার করেছি, আপনাদের কষ্ট দিয়েছি। আমরা মেহেরবানি করে এই অপরাধ মার্জনা করবেন। কষ্ট আমাদের হচ্ছে, ব্যবস্থা করতে পারিনি, সময় অল্প। রাসূলের মহব্বত নিয়ে যদি আমরা কবর যেতে চাই, তাহলে আমাদের ওই আওলাদ রাসূল তাদের উপনিষদ জবানি, বুখারী শরীফ, হাদিস শরীফ, কোরআন পাক, কোরআনে পাকের যে 12 অক্ষর, এদের মাধ্যমে যেটা আমরা লাভ করবো, নিশ্চয় এটা সিরাতাল মুস্তাকিম। কিতাব পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে যদি সহি তরিকা, যে তরিকা মা আনা আলাইহি ওয়া সাহাবী রাসূলুল্লাহ রেখে গেছেন, সেই তরিকা অনুযায়ী না হয়,